আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহেরা নওশর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে বরবটি দিয়ে ভর্তা। আর চলেন দেখা যাক কী উপকরণ লাগছে। এটার জন্য লাগছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, ধনেপাতা আর চিলি ফ্লেক্স, সাথে আছে মাছ ভাজি। তো একবারে সহজ এবং সিম্পলভাবে আজকে সিম্পল উপাদান দিয়ে তৈরি করব আজকে বরবটি ভর্তা। তো আমরা যেহেতু সিলেটিরা সাধারণত বরবটিকে লুবি বলি। তো প্রথমে আমি এই যে বরবটিটা আছে প্যানের মধ্যে ভেজে নিব। তো প্রথমে একটু সামান্য তেল দিয়ে দিব। সামান্য একটু তেল দেওয়ার পরে এটাকে ভালো করে উল্টে পাল্টে করে নিব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিট, যাতে সেদ্ধ হয়। তাই 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে একটা প্লেটে নিয়ে নিলাম। এখন দিয়ে দিব রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। তো হালকা একটু ভাজা হয়ে গেছে আমার। এখন ভর্তার জন্য প্রায় রেডি। প্রথমে আমি বরবটিটা দিয়ে দিলাম, তারপরে একটু বেটে নিব। অনেক ধৈর্য সহকারে আসলে একটা বেটে নিতে হয়। তারপরে এক এক করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে দিব মাছটা আমি আগেই ভেজে নিয়েছি। তো দেখি, এটা আর দেখালাম না। মাছটাও দিয়ে দিলাম। অসম্ভব মজা হয় কিন্তু এই ভর্তাটা। আপনারা একবার হলো ট্রাই করবেন ঘরে এই বরবটি ভর্তাটা। আসলে আমরা অনেক রকম ভর্তা করি, তবে এই ভর্তাটা আসলে খুব অসম্ভব মজা হয়েছে। একবার হলো ট্রাই করবেন। আর সব শেষে একটু লবণটা দিয়ে দিলাম। তাও আবার পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিয়েছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিলাম ধনেপাতা। আবারও একটু বেটে নিব। এক থালি ভাত আপনি অনায়াসে খেতে পারবেন, এত মজা হয় কি বলবো। আমি তো এখন রেকর্ড করে দিচ্ছি, দেখি আমার জিভে জল চলে আসছে। আসলে অসম্ভব মজা এই ভর্তাটা। আপনারা একবার হলেও গড়ে ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কার কেমন লাগলো ভিডিওটা। বেশ রেডি হয়ে গেল আমার বরবটি ভর্তা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এই বলি শেষ করলাম আমার বরবটি ভর্তা। আসসালামু আলাইকুম।